দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ আ পুলিশ টিম আমরা আহ, অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে। বাট ডেফিনেটলি মানে যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং, তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে আহ, বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড অ্যাট এনি পয়েন্ট অফ ভিউস। অ্যান্ড বাকি স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে কলকাতা শহরে এখন ইন্ডিয়ান টিম, সাউথ আফ্রিকা টিম রয়েছে। 14 তারিখে ফার্স্ট টেস্ট এখানে হবে। অবশ্যই প্রচুর মানুষও আসতে পারেন ইডেন জুড়ে, এবং সেই ক্ষেত্রে তো একটা বাড়তি একটা বিষয় রয়েছে। যদি এই বিষয়টা বলেন যে তাদের সিকিউরিটি রয়েছে, তারা হোটেলে থাকছেন, প্লাস খেলতে আসবেন, এখন প্র্যাকটিস সিজন চলছে। ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম টিম ম্যানেজমেন্ট সবার অ্যান্ড ইনক্লুডিং দ্য ভিনু, যত ভিনু আছে যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। প্লেয়াররা যেখানে সিকিউরিটি কি প্লেয়ারদের একটু বাড়ানো হয়েছে বা টিমগুলোর ক্ষেত্রে সব জায়গায় যথেষ্ট অ্যাকশন নেওয়া হয়েছে যাতে কোনো রকম কম্প্রোমাইজ সিকিউরিটিতে না হয়। সো অ্যাডিকুয়েট অ্যাকশন হ্যাজ বিন টেকেন। স্যার একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে আমরা জানি দিল্লির এসে কেন সূত্র ধরে টানছি বললেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে দিল্লিতে যে ঘটনা ঘটেছে, একজনের নাম পাওয়া যাচ্ছে, সে পুলওয়ামার বাসিন্দা। আর ফরিদাবাদ থেকে যাদেরকে ধরা হয়েছে সেখানেও পুলওয়ামার বাসিন্দা রয়েছে, অর্থাৎ কাশ্মীর থেকে তারা এসেছিলেন। আমরা জানি শীতকালে আমাদের কলকাতা শহরেও অনেকেই শাল বিক্রি করতে বা অন্যান্য ক্ষেত্রেও অনেকে আসেন। সেই ক্ষেত্রে কি আমরাও নজরদারি রাখবো, মানে কলকাতা পুলিশের তরফ থেকে কি নজরদারি রাখা হবে কিছু? না, এটা নিয়ে ডিটেল ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি। কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা বলা যাবে না, ঠিক আছে, বাট কিন্তু ইয়েস ডেফিনেট ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি।